মাসে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের যাতা করে হত্যা নির্যাতন গুম খুনের মধ্য দিয়ে আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এই দেশের জনগণ এবং ছাত্রদের উত্তাল আন্দোলনের ফলে আমরা গত বছর 5 তারিখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর হাসিনা সরকারকে পরাজিত করে তাকে দেশ থেকে বাধ্য করেছি। বন্ধুগণ, আমি সেই জন্য আপনাদের ঢাকাবাসী, সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বিরোধী মানুষ, পেশাজীবী এবং সশস্ত্র বাহিনীর সদস্য সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি জুলাই সনদ ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তিনি আগামী 2024-এর ফেব্রুয়ারি মাসের মধ্য দিকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের দীর্ঘ 16 বছরের যে সংগ্রাম লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছিলাম এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে লড়াই সমাপ্তি হয়েছে, আমরা এখন গণতন্ত্রের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এই একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। আল্লাহর অশেষ রহমতে সেই সুযোগ তৈরি হয়েছে। আজকে আপনারা জানেন যে তারেক রহমান 31 দফা দিয়েছেন দেশকে নতুন করে সাজানোর জন্য। এই আন্দোলনে আমাদের হাজার ছেলে, আমাদের সন্তানেরা তারা প্রাণ দিয়েছে, তারা প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সামনের দিনে আমাদের এখন পরীক্ষা। এই পরীক্ষাটি হচ্ছে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং দেশকে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। বন্ধুগণ, আমাদের বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব। আমরা যুবক শ্রেণীদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। কৃষক ভাইদের তাদের ধান পণ্যের ন্যায্য মূল্য দান করব। শ্রমিক ভাইদেরকে তাদের ন্যায্য মজুরি দেওয়া হবে এবং সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব। একই সঙ্গে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন সাম্যের বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়ে তুলব। আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধে অংশগ্রহণ করি। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা আধুনিক, একটা মানবিক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। আসেন আজকে সেই হোক আমাদের শপথ। আসসালামু আলাইকুম এই বলে আমি আজকে আমাদের এই মিছিলের, এই র্যালির সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।